সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর এক সাহাবীকে ডাক দিলেন, এই নবীর সাহাবী, আমি তোমাকে 3 কারণে তোমার কথা আমার শুনতে মন চাই না। নাম্বার 1 হচ্ছে তোমার নামের মধ্যে আবু ইয়াহিয়া আছে। এই নামটা তো একটা নবীর নাম, ওই নবীর নামটা আপনার নামে নাম কেমনে হয়? এটা আমি আমার ভেতরে একটা বড় কাজ করেছেন। এবং আরেকটা বিষয়, আপনি অমিত ব্যয়ী। আরেকটা বিষয়, আপনি আরবের বলে দাবি করেন। এই 3টি কারণে আমি আপনাকে মনে মনে খারাপ লাগে। তো সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উত্তরে যেই সাহাবীকে এই প্রশ্ন করলেন, সেই সাহাবী হলেন ইসলামের প্রাথমিক যুগ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলের সাথে বদর, উহুদ, খন্দক সহ অসংখ্য যুদ্ধে যিনি আমার নবীর সাথে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ কি ঘরে গিয়ে বলবেন? যুদ্ধের সময় এসেছে। ঈমান নিয়ে বেঁচে থাকাটা এখন কঠিন ব্যাপার হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা নবীর বিখ্যাত সাহাবী ছিলেন। রোমের মধ্যে যত মানুষ ছিল, সমস্ত রোমবাসীদের ভিতরে আল্লাহর নবী বলেছেন, এই রোমবাসীদের মধ্যে যত মানুষ আছে তার ভিতরে হযরত সুহাইব আমি নবীর কাছে সবচেয়ে আপন। আরো জোরে বলেন আল্লাহর নবী বলেন, এ দুনিয়া বাসী শোনো, মক্কার ভিতরে অনেক মানুষ দামি, মদিনার মধ্যে অনেক মানুষ দামি, সিরিয়ার মধ্যে অনেক মানুষ দামি, বুখারার মধ্যে অনেক মানুষ দামি। যেমন বাগদাদ শরীফের মধ্যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর আগমন হয়েছে, বাগদাদ দামি হয়েছে। সুবহানাল্লাহ। সিরিয়ার মধ্যে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে সেটি দামি হয়েছেন। আমার নবী বলেন, রোম শহরে আল্লাহর যত সৃষ্টি আছে তার ভিতরে হযরত সুহাইব সবচেয়ে বেশি দামি। ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সাহাবী আছে, তাদের কথা না বলে সুহাইবের কথা কেন বললেন? ওনার নাম তো আমরা কখনোই শুনি নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে গোলামি করার সুযোগ হয়েছে। প্রাথমিক দিক থেকে নবীর চাল চলন, ওঠা বসা, নবীর লেনদেন, নবীর মসজিদের জন্য খেদমত করা, দ্বীনের জন্য খেদমত করা, যুদ্ধের জন্য খেদমত করা, সবগুলা কিন্তু হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করতেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা মূলত ছিলেন মক্কাবাসী। কি ছিলেন? মক্কাবাসী। হযরত সুহাইবের চেহারার ভিতরে এত নূর উজ্জ্বল ছিল, রোমবাসী থেকে কিছু মানুষ আরব থেকে হযরত সুহাইবকে লুটে নিয়েছেন, চুরি করে নিয়েছেন। আমাদের দেশে তাদেরকে বলা হয় ছেলে ধরা, বাচ্চাদেরকে নিয়ে যায়। এ ধরনের ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মক্কাবাসী। ছোটবেলায় তিনাকে ক্লিন আপ করে নিয়ে যাওয়া হয়েছে রোমবাসীর মধ্যে। রোমের মধ্যে নিয়ে গিয়ে তার গোত্র থেকে আলাদা করা হয়েছে, তাকে মানসিকভাবে প্রেসার দেওয়া হয়েছে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে মক্কা থেকে চলে যাওয়ার পরও মক্কার কথা হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বলে নাই। এজন্য বলি, যতই কষ্ট আসুক ইসলাম থেকে কখনো সরা যাবে না। ইসলামের ভালোবাসা
আমাদের হৃদয়ে থাকা দরকার আছে না নাই? কোরআনের প্রেম আমাদের হৃদয়ে দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত সুহাইব বলেন, যদিও বা আমাকে মক্কা থেকে নিয়ে যাওয়া হয়েছে রুমের মধ্যে বড় হলাম, আবার চিন্তা করলাম এই রুমে থাকবো না, যে দেশে আমার নবী নাই সে দেশে আমি থাকবো না, আমি আমার নবীর দেশে মক্কা চলে যাব। अरे रहमते वाला आया नबी है, रहमते वाला आया नबी है, दो ममची है, दो ममची है, दो ममची है, रहमते वाला आया नबी है, रहमत वाला आया नबी है, दो ममची है, दो ममची है, रहमत वाला आया नबी है, दो ममची है, दो ममची है। আমার ভাইয়েরা, বুঝাইতে চেয়েছিলাম ইসলাম ধর্ম এবং অন্য ধর্মের মধ্যে কোনো সংঘর্ষ নেই, কারণ লাকুম দিনুকুম, যার যার ধর্ম তার জন্য। আপনি আপনার ধর্ম পালন করেন, এখানে ভেদাভেদ করার কিছু নাই। ইসলাম তো একটা নূর, ইসলাম তো একটা আলো, ইসলাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি সব ধর্মের মূল সার নির্যাত যেখানে পাবেন সেটা হচ্ছে ইসলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সেই মায়া ধর্ম ইসলামের জন্য হযরত সুহাইবের কত দয়া দেখেন। হযরত সুহাইবকে নিয়ে যাওয়া হয়েছে রোমে। কোথায়? রোমে। রোমের মধ্যে নিয়ে যাওয়া হলো, তিনি আবার মক্কায় আসলেন। মক্কায় এসে ব্যবসা বাণিজ্য শুরু করলেন। করতে করতে হঠাৎ করে রেড সিগন্যাল বেজে গেল, কোরআনের আয়াত নাজিল হলো, নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হযরত সুহাইব বলে, আমার নিঃশ্বাস কেন জানি বন্ধ হয়ে যাচ্ছে, আমার রাসূল নাই, আমার নিঃশ্বাস কেন জানি বন্ধ হয়ে যাচ্ছে। একদিন হযরত সুহাইব গড় থেকে বের হয়ে আবার ঘরে ঢুকে, গড় থেকে বের হয়ে আবার ঘরে ঢুকে। মক্কার মানুষেরা হাসাহাসি করছে, লাতমানাত উজ্জা মনে হয় তার পেটটা খারাপ করে দিয়েছে। আমাদের লাতমানাত তার পেটটা মনে হয় খারাপ করে দিয়েছে, সে মনে হয় বেশি দিন বাঁচবে না। মূলত তিনি এটা কেন করতেছেন? এটা এজন্য করতেছেন, তিনি বলে আমি আর মক্কার মধ্যে থাকবো না, আমি মক্কায় থাকতে চাই না, আমি এবার আমার নবীর মদিনার দেশে যেতে চাই। উনি এভাবে করে করে ঘর থেকে বের হচ্ছেন, মক্কার মানুষের অবস্থা দেখতেছেন কিভাবে করে বের হওয়া যায়। সুযোগ একটা পেয়েছে, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা ছিটকে বের হয়ে গেছে, বলে এটাকে কাজে লাগাতে হবে। মক্কার মানুষ যেদিকেই তাক, আমি আমার নবীর সফরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দিকে রওনা দিয়ে দিলেন। দারওয়ান কিছুক্ষণ পরে হযরত সুহাইবকে দেখতেছেন, সুহাইব নেই। তিনি ভালো একটি ঘোড়া নিয়ে সুহাইবের পেছনে পেছনে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে হযরত সুহাইবের পেছনে যখন দৌড়াচ্ছেন, হযরত সুহাইব ছিলেন বড় তীরন্দাজ, মানে তিনি যখন কোনো কারো দিকে তীর নিক্ষেপ করতেন, সে তীর পেছন থেকে পেরে আসতো। এক্ষেত্রে তারা কিন্তু ভয় করতেছে, বলে সুহাইবের পেছনে বেশি যাওয়া যাবে না, এক তীরেই কিন্তু শেষ করে দেবে। এজন্য মাঝে মধ্যে প্রশিক্ষণও লাগে, প্রশিক্ষণও লাগে। আপনি ইসলামের কাজ করবেন, প্রশিক্ষণ না থাকলে কি হবে? প্রশিক্ষণও লাগবে, প্রশিক্ষণও নিয়ে রাখবেন। ইসলামের জন্য কাজ করতে হলে আপনাকে সব দিকে পারদর্শী হতে হবে। তো হযরত সুহাইব একটা পাথরের উপর উঠে বললেন যে, তোমরা দেখো আমি সুহাইব, আমি তোমাদের কখনো ক্ষতি করি নেই, তোমরা আমার পেছনে পেছনে দৌড়াচ্ছ কেন?
বলে আমরা দৌড়াচ্ছি, আপনি মক্কায় এসেছিলেন খালি, কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, আজকে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, আপনি টাকাও নিয়ে যাবেন, জান নিয়ে আবার মদিনায় চলে যাবেন, এটা আমরা কখনো করতে দেব না। বলে হয়তোবা জান নিয়ে যাবেন, নয়তোবা মাল নিয়ে যাবেন। হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা সেকেন্ডে সিদ্ধান্ত নিলেন, বলে আমার মালের দরকার নেই, আমার মুস্তাফার গোলামিতে হাজিরা দেওয়ার দরকার। যেই নবীর গোলামিতে, যেই নবীর দোয়ার কারণে আবু ইয়াহিয়া আমার নবী উপাধি দিয়েছিলেন। আবু ইয়াহিয়া মানে সফল ব্যবসায়ী, সুবহানাল্লাহ বলেন। ব্যবসার মধ্যে বড় সফল, এটা আমার নবীর মুখ থেকে বের হয়েছিল। সৈয়দনা সিদ্দিক আকবর এটা জানতেন না, সে কারণে বলেছিলেন তুমি আবু ইয়াহিয়া কেন রেখেছো? হযরতে সুহাইব বলে এটা তো আমি রাখি নাই, বরং এটা তো আমার মুস্তাফা আমাকে দিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? পাহাড়ের উপর ছিলেন হযরতে সুহাইব, নিচে ছিলেন কাফেরেরা। সুহাইব বলেন তোমরা আমাকে ঘরে যেতে দাও, সমস্ত সম্পত্তি তোমাদের হাতে তুলে দেব, তোমরা কি আমাকে জান নিয়ে মদিনা যেতে দেবে? বলে দেব। সুহাইব সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দিয়েছেন। সুহাইব এবার মদিনার দিকে যায়। সুহাইবরে জিজ্ঞেস করে, সুহাইব, ও সুহাইব, তোমার সম্পত্তি বলতে কিছু নাই, তোমার ধন দৌলত কিছু নাই, তোমার ব্যবসা বাণিজ্য কিছু নাই, তারপর তোমার চেহারার মধ্যে অন্ধকার নাই, তোমার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল, তোমার মধ্যে পেরেশানি বলতে কিছু নাই, এই বই তোমার মধ্যে নাই, তুমি এটা কিভাবে করতে পারতেছো? মদিনা থেকে তোমার টাকা পয়সা আছে নাকি? তিনি বলে মদিনাতে আমার টাকা পয়সা নাই, দুনিয়ার সবচেয়ে মূল যিনি রাহমাতাল লিল আলামিন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেই নবীকে মহব্বত না করলে ঈমান হয় না, সেই নবী তো আমার আছে, সে কারণে আমি ভয় করতেছি না, মুস্তাফার কদমে যেতে পারা এটাই আমার সফলতার বিষয়। अरे आज कौन बायागे आमिना की आंगन में, शबा आज कौन बायागे आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में आज को नवाया गे, आमिना की आंगन में सलात लिया। আমার ভাইয়েরা, মক্কার কাফেরেরা হযরত সুহাইব থেকে ধন দৌলত কেড়ে নিল। হযরত সুহাইব ডাক দিয়া বলে, মক্কাবাসী শোনো, তোমরা আমাকে জানে মেরো না, আমার হায়াতি জিন্দেগি যা আছে আমার মুস্তাফার কদমের মধ্যে গোলামি করে করে আমি জীবন দিয়ে দেব, তোমরা আমার সহায় সম্পত্তি সব নিয়ে নাও, কারণ আমি আমার মুস্তাফার কদম থেকে একটা হাদিস শিখেছি। এ যুবক, ইরে যুবক, হযরতে সুহাইব বলছেন আমি আমার নবীর হাদিস থেকে শুনেছি, নবীর মুখ থেকে শুনেছি, তোমাদের যাদের ধন দৌলত আছে ওই ধন দৌলত থেকে তোমরা বেশি বেশি দান করো এবং বেশি বেশি মানুষের খাবারের ব্যবস্থা করো। এজন্য হযরত সুহাইব বলে, আমি আমার সর্বোচ্চ দিয়ে গরিব মানুষের খাবারের ব্যবস্থা করতাম, আমার সামনে কোনো মানুষ যদি না খেয়ে থাকতো আমি তাদের খাবারের ব্যবস্থা করতাম, এবং দান দক্ষিণের ক্ষেত্রে আমি কখনো গড়িমসি করতাম না, সে কারণে আমি যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিচ্ছি, যেতে যেতে আমি অনেক দূর গেলাম, দেখতেছি আমার মধ্যে অনেক পেরেশানি অনুভব হচ্ছে, কারণ মক্কা থেকে মদিনায় যাওয়া একজন মানুষ সমস্যা কি কিছু নেই, খানাপিনা নেই,
একদিন হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা ভেঙে পড়লেন, হায় হায় সবকিছু তো হারিয়েছি, নবী তো পাবো, সব তো হারিয়ে ফেললাম, মক্কার সবচেয়ে বড় ব্যবসা হারিয়ে ফেললাম, নবী তো পাবো। হঠাৎ ঘুমিয়ে গেলেন। হযরত সুহাইবকে আমার মুস্তাফা স্বপ্নে বলছে, যে মুস্তাফা তোমার সাথে আছে, মা মান আহবাবতা, যার সাথে রাসূল আছে তার সাথে তো আর কিছুই দরকার নাই। এই সুহাইব, পেরেশানি কেন হচ্ছ? আমি রাসূল তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। হযরত সুহাইব ঘুম থেকে উঠে বলতেছে, আমার সমস্ত পেরেশানি দূর হয়ে গেছে। আমার মনে হচ্ছে মুস্তাফার সাথে সকালবেলা আমার দেখা হয়ে যাবে। ঠিক আমি সকালবেলা যখন হয়ে গেল, আমি এমন একটি জায়গায় পৌঁছালাম, যে জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ঘরে অবস্থান করছিলেন। আমি যখন রাসূল পাকের খুশবুতে, রাসূল পাকের কথা স্মরণ করে আমি যখন যাচ্ছিলাম, রাসূল বলছেন, ইয়া আবু ইয়াহইয়া, ইয়া আবু ইয়াহইয়া, এভাবে করে করে ডাক দিচ্ছিলেন। তখন হযরত সুহাইব বলে, আমি শর্মিন্দা হয়ে গেলাম। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ফাদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আবু ইয়াহইয়া বলছেন, আমি তো কিছুই করতে পারি নাই। আমার রাসূল বলে, তুমি কি করেছো না করেছো সেটা তো জিবরিল আমাকে এনে এনে সব দেখিয়ে দিয়েছে, তুমি কোন মানুষের কি করেছো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর করম। এইজন্য ইসলাম এটা এমন একটা সুন্দর ধর্ম, যে ইসলাম আমাদেরকে ধার্মিকতা শেখায়, যে ইসলাম আমাদেরকে দানশীলতা শেখায়। তো হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা সবকিছু দিয়েছেন শুধু নবীর খাতিরে। কার খাতিরে? নবীর খাতিরে সব দিয়ে তিনি মক্কা থেকে মদিনায় আসলেন। তো হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এত বেশি ভালোবাসতেন, যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার ইন্তেকালের পরে যদি ক্ষমতা চালাতে হয়, তিনি যেন হযরত সুহাইব ক্ষমতাটা চালিয়ে যান। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ানোর জন্য ওসিয়ত করার জন্য হযরত সুহাইবকে, ইসলামের দ্বিতীয় খলিফার জানাজা জিনাকে পড়ানোর জন্য ওসিয়ত করেছেন। তিনি কত বড় মর্তবাওয়ালা সাহাবী, যার বর্ণনা আমরা আপনাদের খেদমতে করেছি। হযরত সুহাইব ইনি এত বড় দানশীল ছিলেন, জীবনের সবকিছু দিয়ে মুস্তাফাকে এক কোণায় রেখেছে, আর জীবনের সম্পত্তিকে পায়ের তলে দিয়েছে। এভাবেই আমাদেরকে দান দক্ষিণা করে মুস্তাফার কদমে ঠাঁই নিতে হবে। কারণ মুস্তাফা যখন আপনার হবে, তখন আপনার পাশে কেউ দাঁড়াবে, বলেন না, কেউ দাঁড়াবে। এজন্য আমরা যে ভাইটা 10,000 টাকা দিয়েছেন, অন্তত তার জন্য একবার আমিন বলি। আমিন। আমিন মানে আল্লাহ তার সমস্ত দোয়াকে কবুল করো, তার সমস্ত আশা ভরসাকে আল্লাহ কবুল করো। এবং যারা যারা দিবেন বলেছেন, দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের খেদমতের মধ্যে আল্লাহ পাক কবুল করো। সকলে বলুন আমিন।